একে নিষিদ্ধ সংগঠন, যে সংগঠন নিষিদ্ধ করাটা ঠিক হয়েছে কি ঠিক হয়নি সেটা অন্য বিতর্ক, কিন্তু নিষিদ্ধ তো করেছে সরকার। তো নিষিদ্ধ সংগঠনের পক্ষে মিছিল করাটা বেআইনি কাজ, এবং এই বেআইনি কাজ ওরা করেছে, তাদেরকে ধরেছে। এটা ছিল একটা টেস্ট কেস। যখন ফেব্রুয়ারি থেকে তারা একটা কর্মসূচিতে যাচ্ছে আওয়ামী লীগ, তখন কি এ ধরনের গ্রেপ্তার চলবে না? গ্রেপ্তার হবে না? হবে। একজন দুজন নয়, সেই গ্রেপ্তারের সংখ্যা ছাড়িয়ে যাবে। যেখানে মিছিল হবে সেখানে গ্রেপ্তার হবে, যেখানে মিছিল হবে না সেখানেও গ্রেপ্তার হবে। এটা আগের সরকার আমলে কিন্তু হতো। জামাতে 5 জন লোক এক জায়গায় বসে হয়তো নাস্তা খাচ্ছে, তাদেরকে যে ধরে আনতো, বলতো তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের পরিকল্পনা করছিল। ষড়যন্ত্র করে নাই, তা করুন, পরিকল্পনা করছিল মনে মনে। তারা হলো জ্যোতিষ, বুঝে গেছে, পুলিশ বুঝতে পারতো। সেই পুলিশই তো এখনো আছে। তারা এখন নিজেদের আনুগত্য প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উল্টা কাজটাই করবে। কাজেই মিছিল না হলেও গ্রেপ্তার হবে আওয়ামী লীগের অনেকে। নানা রকম অঘটন ঘটবে, সারা দেশেই ঘটবে। অনেক জায়গা থেকে আগে ভাগেই গ্রেপ্তার করা হবে। যার নামে কোনো মামলা নাই তাকেও গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তার করে তার নামে 2টা বা 3টা মামলা ঠুকে দেওয়া হবে। কিন্তু মিছিল করতে যেয়ে গ্রেপ্তার হবে খুব কম। কারণ আওয়ামী লীগের এমন কর্মসূচির সঙ্গে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতা কর্মীরা কতটুকু সম্পৃক্ত আছে এটা নিয়ে আমার সন্দেহ আছে। তাহলে এই কর্মসূচিটা দিল কে? এটা দিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব। কারা কেন্দ্রীয় নেতৃত্ব? তারা কোথায়? তারা কেউ দেশে নাই, তারা বিদেশে বসে বসে এই ধরনের কর্মসূচি দিচ্ছে। আওয়ামী লীগের সভাপতি কোথায়? ভারতে আছেন। ওখানে উনি কিভাবে আছেন, রাজনৈতিক আশ্রয় আছেন নাকি লুকিয়ে আছেন নাকি বন্দি আছেন নাকি গ্রেপ্তার অবস্থায় আছেন বলতে পারবো না। তাকে তো কোথাও দেখা যায় না। উনি কোথাও বের হন? গত 6 মাসে তাকে প্রকাশ্যে কেউ দেখেছে? দেখেনি। তাহলে উনি কিভাবে আছেন? পৃথিবীতে বহু জায়গায় আমরা দেখেছি একটা নেতৃত্ব আরেক নেতৃত্ব অনেক সময় গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে যায়, চলে যায়, তারপর তাদেরকে আবার প্রকাশ্যে দেখাও যায়। তো উনি 6 মাস ধরে ওনাকে দেখা যাচ্ছে না কেন? আমি যদি বলি ওনাকে বন্দি করে উনি গ্রেপ্তার অবস্থায় আছেন, হতে পারে। মাঝে মাঝে ওনার কিছু কিছু কথা শোনা যায়, সেই কথা কি ওনারই কথা নাকি এআই দেওয়ার কথা জানি না। তো উনি আছেন ইন্ডিয়াতে। ওনার মহাসচিব সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উনি কোথায়? উনিও দেশে নাই। ওনার যে যুগ্ম সাধারণ সম্পাদক যারা আছে এরা কোথায়? আপনার হাসান মাহমুদ কোথায়? কেউ জানে না। এটা কোথায়?